নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি চিংড়ি মাছের মাথার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকেই হয়তো চিংড়ি মাছের মাথা পছন্দ করেন না, ফেলে দেন। চিংড়ি মাছের মাথার এই রেসিপিটা বানালে কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এখানে আমি বেশ কিছুটা বাগদা চিংড়ি মাছের মাথা নিয়ে নিয়েছি। এটা শুধু বড় চিংড়ি মাছ নয়, ছোট চিংড়ি মাছের মাথা দিয়েও কিন্তু খেতে খুবই টেস্টি হয়। প্রথমেই চিংড়ি মাছের মাথাগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের মাথাগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দেব 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চা চামচের একটু বেশি আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সবগুলো এবার চিংড়ি মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু আলু সেদ্ধ। চিংড়ি মাছের মাথাগুলোকে এখন খুব ভালো করে মেখে নেব। এইভাবে ভালো করে চটকে চটকে চিংড়ি মাছের মাথাগুলোকে মেখে নিতে হবে। ভালো করে হাত দিয়ে চটকে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস। লেবুর রস ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা ঢেকে রেখে দেবো 1 ঘন্টা মতো। 1 ঘন্টা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 1 টেবিল চামচ বেসন, আর সামান্য একটু নুন, আর সামান্য একটু চিনি। নুনটা কম হবে বলে মনে হচ্ছিল, তাই আমি আরেকটু নুন দিয়ে দিলাম। এখন পুরোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। ভালো করে হাত দিয়ে এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে মাখাটা যাতে একটু আঠা আঠা হয়। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে চিংড়ি মাছের মাথার মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দেব। এই সময় গ্যাসের আঁচ হালকা রাখবেন, খুব বেশি বাড়িয়ে দেবেন না। হালকা আঁচেই বড়াগুলোকে ভেজে নিতে হবে। আঁচ বাড়িয়ে দিলে বড়াগুলো উপর থেকে লালচে হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে হালকা আঁচে এপিট ওপিট করে উল্টে পাল্টে বেশ লালচে করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেওয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেশ লালচে ব্রাউন কালারের ভাজা হয়ে এলে নামিয়ে নেবেন। সস আর কাসুন্দির সাথে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।